নমস্কার বন্ধুরা, প্রশান্ত ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজও সকাল সকাল বেরিয়ে পড়লাম মাছ ধরার উদ্দেশ্যে। আর আজকে মূলত মাছ ধরা হবে দুরকমভাবে, তাই তো ভাই? একটা হবে খেবলা জাল আর একটা হবে জাল পেতে। তো এখন একটা ভালো জায়গায় যাব, গিয়ে দেখবো ভালো যেখানে জাল পাতা যায়। তো বন্ধুরা দেখা যাক জাল পেতে আর জাল ফেলে কি ধরনের মাছ পেতে পারি আজকে। জানি না এখন খালে মাছ কতটা কি আছে বা নেই, তো দেখা যাক আজকে কি মাছ পাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। বন্ধুরা এই জালটা এখানে পাতবো, এইখানটা একটু ফাঁকা জায়গা রয়েছে আর ওখানে কিছু মাছ ভাসছে। তো দেখি এইখানে এই একটা জাল পেতে। ভাই রেডি? আমি শুরু মারছি। হ্যাঁ, চলে গেল তো। এরকম দুটো জাল দুই জায়গায় পাতবো, আর যেরকম হবে হবে। দেখি এই জালে মাছ বাঁধলে তো ভালো, আর না বাঁধলে খেবলা জাল তো রয়েছে ঘরে ছিল পরে জালটা। ভাবলাম যে যাই খালে পেতে দিই, দুটো মাছ হলে খাওয়ার মাছ হয়ে যাবে। এ ভাই সারিয়ে নি। হ্যাঁ, কিন্তু জাল তো বিশেষ একটা ভালো আছে ভাই, যা আছে এই জালেই ভালো মাছ পড়বে। পড়লে এইখানে একটা জাল পাতবো, সামনের দিকে যাবো, যদি কোথাও ফাঁকা জায়গা এরকম দেখি তাহলে আর একটা জাল সেখানে পাতবো। হ্যাঁ, প্রচুর মাছ ভুটকাচ্ছে এখানে। এই পার দিয়ে যা ভাই, সাবধানে। এই দিক থেকে একটু জড়ানো রয়েছে বন্ধুরা, কি আর করবো, একটু একটু জড়ানো থাকুক। হ্যাঁ যা থাক, এই জায়গাটা জড়ানো রয়েছে। আর মাছ দেখুন, মাছ দেখুন, প্রচুর মাছ। ভাই দেখ এমন ভাবে পাততে হবে তোর ওপার দিয়ে আর আসা, ওপারে যাওয়া যাবে না কিন্তু। এইবারই লাস্ট ওই নারকেল গাছের ওখানে বেঁধে দে। এই দাঁড়া ভাই, এই জায়গাটা সারাতে হবে। তুই দিকটা ইয়ে কর, আর এদিকটা সবাই। ভাই এই কোনাকুনিটা দিবি? হ্যাঁ, এই কোনে কোনেই দেবো। ফেল। দাঁড়াও, এই কানে জালটা পান। হ্যাঁ, এই ভালো বেশি ইয়ে করে বাঁধবি না, কিন্তু ওপারে যাওয়া যাবে না কিন্তু। আমি আসছি তাহলে ঘুরে ঘুরে। হ্যাঁ হ্যাঁ, একটু ডোবা ডোবা থাকুক। হ্যাঁ, মানে উপর দিকে ভাসিয়ে দিলাম না, ঠিক আছে না? বন্ধুরা আমাদের একটা জাল পাতা কমপ্লিট, এবার যাবো নেক্সট জাল পাতার জন্য। তো দেখি সামনে আর কোনো জায়গা পাই কিনা। নেক্সট এই একটা জাল রয়েছে পাতার জন্য, আর আমাদের সামনে রয়েছে, এদিকে আসো একবার দেখেন। আমাদের ছোটটা খেবলা জাল নিয়ে খালে খাবানোর জন্য একদম পারফেক্ট জাল, ছোট একটা খেবলা জাল। আর এই জায়গাটা সুন্দর করে পেতে দিয়েছি। এখন চলো সামনের দিকে ভাই। বন্ধুরা আমাদের একটা জাল তো পাতা হয়ে গেল, এটা হলো সেকেন্ড জাল। তো সেকেন্ড জালটা এইখানটায় দিয়ে পেতে দেবো। এখানটায় কিছু খলসে মাছ দেখা যাচ্ছে, তো দেখি কি পরিমাণ মাছ, কি ধরনের মাছ ধরা যায় বা কি পরিমাণ মাছ হয়, আর খলসে মাছের সাথে কই মাছ হয় কি না। কেন ঠিক নেই কি মাছ হবে, আর মাছ হবে কি না সেটাও ঠিক জানি না। পেতে তো দেখি আগে। তো আমাদের জাল প্রায় সারানো কমপ্লিট, আর জালের অবস্থা দেখুন বন্ধুরা, পুরো ছিঁড়ে গেছে। সব জাল ছেঁড়া, প্রায় জালই ছেঁড়া আমাদের। কারণ ওই বড় জল হয়েছে যখন, তখন পাতা হয়েছিল, আর তখন মাছ ছাড়াতে ছাড়াতে সব জাল ছিঁড়ে গেছে। তো দেখি এখন পাতবো, তারপর কি হয়। সেকেন্ড জাল আমাদের পাতা হচ্ছে, দেখি কি মাছ পড়া যায় আজকে। আর এই এক ধরনের একভাবে তো মাছ ধরা হবে না, এরপর তো নিয়ে বেরোবো খেবলা জাল, তাই তো ভাই? হ্যাঁ, দেখ সোজাসুজি পাচ্ছি না, একটু করে আড়ে আড়ে পাতে দিবি। আমি তো এইদিকে চাপি, দাঁড়া। হ্যাঁ, ওই ওই সুপারি গাছের কোনে। সুপারি গাছে যাবো না, দাঁড়া। সুপারি গাছে গেলে হয়ে যাবে। দেখ ও ছাড়িয়ে দেবো, ওখানে চলে যাবে। ভাই না দাদা, হয়ে গেছে। হয়ে গেছে, এখানে দেবো। দাও ওখান দিলে। দাঁড়া, এই তো এইখান দিলেই হয়ে যাবে। টান টান করছো, ঢিলা দাও। হ্যাঁ ঢিলা হয়ে যাবে, প্রথমে একটু টান টান দিই না, ঢিলা এমনিতেই হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের এখন জাল পাতা সব কমপ্লিট, এবার যাব খেবলা জাল নিয়ে। খেবলা জাল নিয়ে কোথায় যাই ভাই? ওইদিকে। ওইদিকে? হ্যাঁ।
তো চলো বন্ধুরা সামনের দিকে যাই, গিয়ে খেবলা জাল ফেলা শুরু করি। বন্ধুরা এখানে মাছ ভাজতে দেখে আমরা জাল ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে তো শোল মাছের বাচ্চাও দেখতে, দেখি পরে কিনা, কিন্তু শোল মাছের বাচ্চাটা তো ভাই চলে গেছে। ওই বাকি মাছগুলো ধরতে পারিস কিনা সেটা সুন্দর করে ফেলবি ভাই। তো ওখানে ডাল, তো ওখানে ডাল না, ওটা নারকেল গাছের জায়গা আছে ভাই। যদি ফেলতে পারিস না, প্রচুর মাছ ভাই, প্রচুর মাছ ভাই। একবার দেখাবে তো ওদিকে, ফেলু, ফেল 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 ফেল। প্রচুর মাছ পড়বে, বললাম তো আমি, প্রচুর মাছ পড়বে ভাই। আর ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, হতে দে হতে দে হতে দে। দেখা যাক বন্ধুরা কি মাছ পড়ে। প্রথম খেলা হলো, পড়েছে মাছ। হ্যাঁ আমি বলছিলাম খোলছে মাছ তো পড়ার কথা। ঠিক আছে, উঠুক, উঠে আসুক, সারি দিই। কিন্তু এই বসি টসিতে বাঁধলে আর থাকে মাছ? চলে গেছে মনে হয়, ওই বসিতে বেঁধে আছে। মাছ আছে ভাই? হ্যাঁ আছে তো। বন্ধুরা প্রথম খাবে বিশেষ একটা মাছ পড়েনি, যে পরিমাণ মাছ দেখেছিলাম ভাই, ও যদি পড়তো। আর একটা ডাল ছিল, সাথে আবার বড়শি বেঁধে গেছে, সব মিলিয়ে ঝিলিয়ে একাকার হয়ে গেছে। এই কটা, দুটো মাছ পড়েছে, আমি দেখাচ্ছি। এই দুটো মাছ পড়েছে, আর পড়েনি। প্রথম খাবে দুটো মাছ। এখানে কি মাছ দেখেছিস ভাই? হ্যাঁ মাছে ভুটকাচ্ছে। দেখি কি মাছ পড়েছে, মাছ পড়েছে কিনা আদাও। কি মাছ পড়েছে মনে হচ্ছে? ডাল মাল ভর্তি আছে এখানে, ডাল ফাল। এই ডাল ফাল থাকলেই তো মাছ আর থাকে না। ওরকম যদি থাকে, মাছ উঠেছে, উঠায় উপর দিকে, উঠায় উঠায় ডাল ছাড়িয়ে দিচ্ছি ভাই। ডাল মাল ভর্তি আছে, এতে মাছ পড়বে না ভাই, এরকম ডাল ভর্তি থাকলে। দাঁড়াও 5 মিনিট বসে গেছে। কেন? একটু দাঁড়াও না। জালটা বসবে তারপর? হ্যাঁ জাল বসতে 5 মিনিট লাগবে নাকি? 1-1.5 মিনিটে বসে যাবে। দাঁড়াও না, টানলে না মাছ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তা কি মাছ মরতে দিবি নাকি? না মরবে না। আবার ডাল ফাল আছে নাকি? তোল দেখি, তোল। পড়েছে মাছ, পড়েছে পড়েছে পড়েছে, ভালোই মাছ পড়েছে। এ দে, আয় আয় আয়, বালতি নিয়ে আয়। এই খেয়ে ভালো মাছ পড়েছে। বলো। দেখা। হুম, এই আর একটা, বলো। সোজা কাদা কাদা লেগে যাবে। ওই প্রচুর মাছ হয়েছে এবার না ভাই? এইখান দুটো আছে, এখান দুটো আছে, তিনটে। ওই যে এখনো দুটো ভাই, ওই একটা আর এই একটা। দেখি টোটাল কত মাছ হলো এবার। ভালোই মাছ হয়েছে। আবার কতক্ষণ বসতে হয় ভাই? এই তো এখন জালে মাছ আছে। জালে এখনো মাছ? হ্যাঁ হ্যাঁ, এখনো তো একটা দুটো রয়েছে। এই একটা, ওই একটা, নে ছাড়িয়ে নে। দেখ তো ভাই ওখানে কি মাছ ওটা? হাত দে হাত দে হাত দে, নিচ থেকে ভাই। আরে ওই পার দিয়ে, জালের ওই পার দিয়ে কর। আরে পচে পড়ছে। পচে গেছে? হ্যাঁ
চলে আয়। কিরকম পড়লে জাল? জাল সরু হয়ে গেছে, এরকম সরু। দেখ তুলে মাছ পড়েছে কিনা। পড়েছে 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 ভাই, পড়েছে। একটা দুটো পড়েছে, যা পড়ুক। চল 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 নিয়ে চল। আর পড়েছে ভাই? আর না, একটাই। ঘুরে বললো না। মাছ পড়েছে, মাছ পড়েছে। দেখা যাক কি হয়। তোল তো দেখি। ওই তুই তো দেখা যাচ্ছে। অন্য মাছ পড়ছে না রে ভাই। ভাই খেলা জালে মাছ তো পড়ছে না একদম। কই একটা মাছ পড়েছিল না ভাই? হ্যাঁ পড়েছে তো। ওই তো। তোল 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 তোল। রঙিন। রেখে দে ভাই। বন্ধুরা খ্যাপলা জাল ফেলে অনেকক্ষণ চেষ্টা করলাম মাছ ধরার, আর মাছ হচ্ছে না। এদিকে ফেলার মতো তেমন জায়গা নেই। যে কটা খ্যাপ ফেলেতে পেরেছি, ওই পেয়েছি দুটো তিনটে চারটে করে, একটা খ্যাপে বেশি পেয়েছি। এখন সামনের দিকে যাব, গিয়ে জাল চেক দেবো, দেখি কি মাছ পাওয়া যায়। তাই তো ভাই? হ্যাঁ। চলো এখন জালের কাছে চলে এসেছি, তো জাল তুলে দেখবো কেমন কি মাছ পড়েছে। দাঁড়া ভাই, আমি এই পারে যাই। মাছ পড়েছি কিনা জানি না, অনেকক্ষণ ছিল। তো দেখি কটা মাছ? তিনটে মাছ পড়েছে। আর কি করবো বলো, তিনটে মাছ পড়েছে, কি করা যাবে। এতক্ষণ ধরে ছিল, আর আকাশ মেঘলা করে এসেছে, তো মাছ আর তেমন আসছে না জালের কাছে। জঙ্গলের মধ্যে সব মাছ চলে গেছে। ভাই নে টেনে নে টেনে নে, তারপর সারানো হোক। এই জালটার পর আর একটা জাল রয়েছে, তাই তো? হ্যাঁ। ওই জালটা রয়েছে ওই দিকে। হ্যাঁ ওইটা ওইদিকে। এই মাছটা ছাড়াবো, তারপর ওই জালের কাছে, বুঝলি? ঠিক আছে বন্ধুরা, জালে যে মাছগুলো পড়েছে, মাছের সাইজগুলো দেখুন, বড় বড় সাইজ। যদি রোদ থাকতো না তাহলে একটু বেশি মাছ পড়তো, কিন্তু ওয়েদার মেঘলা হওয়ার কারণে মাছগুলো ছোট ছোট মাছ পড়েছে। আরেকটা মরে গেছে, তো এটা সাইড খোল। ঠিক আছে, আজকে না হয় কম পড়েছে, অন্যদিন আবার বেশি পড়বে। সেদিনও দু রকমের জাল নিয়ে আসবে, বুঝলি ভাই? কই মাছে? হ্যাঁ কই মাছে আর খোলসি মাছ। হ্যাঁ, কই মাছের জাল আলাদা হয়। হ্যাঁ দেখতে বড়। এই তো কই মাছ, খোলসি মাছ। এই দেখুন বন্ধুরা, এই তিনটে মাছ পড়েছে, তার মধ্যে সব থেকে বড় মাছ হলো এটা। রেখে দিই, এবার সামনের জালের দিকে যাই, গিয়ে দেখি কি হয়। চল, আমাদের লাস্ট জাল চেক দেওয়া হচ্ছে। ওপারে যেতে হয় না ভাই, এবার ট্রেনে দেখি। কেউ ট্রেনে ছিল নাকি ভাই বলতো? মাছ পড়েছে দেখি, আসছে না কেন? পড়েছে পড়েছে, ভালোই মাছ পড়েছে। কটা মাছ পড়েছে? একটা, না না বেশি পড়েছে, দুটো, তিনটে, চারটে মাছ পড়েছে এটাই। আজকে যা পড়েছে অল্প স্বল্প জালে, আর বাকিটা তো মেরেছি খেবলা জাল দিয়ে, তাই না ভাই? নে নে নে, মাছগুলো ছাড়া। মাছগুলো ছাড়িয়ে নিই বন্ধুরা, তারপর দেখাচ্ছি টোটাল কতটা মাছ হয়েছে। মাছ মরে বেঁকে গেছে, অনেকক্ষণ ধরে ছিল না পাতা জালটা। পিছন দিয়ে ওই ছাগল আসে, দেখিস না, গুঁতো দেয়। ওই ছাগলে যা গুঁতো দেয়,
দাঁড়াও, এইটা সারে দেখাও। এই দেখুন বন্ধুরা, সামনের দিকে যাই, তারপর মাছগুলো ঢেলে দেখাচ্ছি। চল ভাই সামনের দিকে। বন্ধুরা আজকের মতো এখানে মাছ ধরা শেষ করলাম, কারণ মাছ তেমন পাচ্ছি না, আর মেঘলা ওয়েদার, তো মাছের তেমন খোঁজ খবর নেই, তাই না ভাই? আর মেঘলা ওয়েদার ছাড়া যদি রোদ থাকতো তাহলে মাছ আর একটু বেশি হতো, কারণ রোদের সময় না মাছগুলো বাইরের দিকে একটু বেশি আসে, আর মেঘলা ওয়েদারে ভিতর দিকে ঢুকে থাকে, সেই জন্য আর মাছ বিশেষ একটা হয়নি। তাও জাল ফেলে আর জাল পেতে মোটামুটি মাছ পেয়েছি, আমি দেখাচ্ছি। কিন্তু আরও বেশি মাছ পাওয়ার আশা ছিল, কিন্তু সেরকম পাইলাম না। এই কটা মাছ পেয়েছি এই মাছ, মানে তেমন কোনো মাছই হয়নি। খোলসা মাছ, হ্যাঁ শুধু খোলছে মাছ। ভেবেছিলাম অন্য ধরনের মাছ পাবো, কারণ খেওলা জাল নিয়ে গেছি, খেওলা জাল তো বিভিন্ন ধরনের মাছ পড়ে, তো ভেবেছিলাম সেই ধরনের মাছ যদি 2-4টে পাই তাহলে তো ভালো হয়, মজা আসবে, কিন্তু সেরকম কোনো মাছই পাইনি। আর না, আর কি করবো, এই যে মাছ পেয়েছি এই ভাইদের দিয়ে দেবো, ওরা ভাগযোগ করে নিয়ে নেবে, কারণ এই কটা মাছ আর কি ভাগ করবো সবাই মিলে। কটা ওই হবে 150-200 গ্রাম মাছ হবে, হবে না? হ্যাঁ 150-200 গ্রামের মাছের বেশি মাছ পাইনি। আর অন্য সব দিনে দেখেছি খালে প্রচুর মাছ থাকে, কিন্তু আজকে কোনো মাছেরই দেখা নেই। আর জাল ফেলবো যে সব জায়গায় ঘাস ভর্তি, নাহলে নিচে ডালপালা ভর্তি, সেই জন্য জাল ভালো জায়গায় ফেলাও যাচ্ছে না। আর জাল একবার ফেলছি, ডাল পড়ছে, মাছ ভিতর দিকে বেরিয়ে যাচ্ছে, নিচ দিয়ে গলে চলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টাটা।